নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, বরাহনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষের ভোট প্রচার ও তাঁর সমর্থনে প্রাক্তন বিধায়ক তাপস রায়ের আবেদন। 7 দফা লোকসভা নির্বাচনের শেষ দিন অর্থাৎ 1 জুন নির্বাচন হবে কলকাতা সহ বরাহনগর বিধানসভাতে। বরাহনগর বিধানসভার উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রার্থী মনোনীত হয়েছেন 50 নম্বর ওয়ার্ডের লড়াকু যুবনেতা সজল ঘোষ। প্রার্থী নির্বাচিত হওয়ার পর থেকেই দিন রাত এক করে গোটা বরাহনগর বিধানসভা এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। প্রচারে ঝড় তুলেছেন, প্রতিটি মানুষের কাছে যাচ্ছেন ভোট প্রার্থনা করতে। আর বর্তমান শাসক দলের যে সমস্ত ফাঁকফোকরগুলি আছে সেগুলি পূরণ করার আশ্বাস দিচ্ছেন তিনি। দীর্ঘদিন বৃষ্টি হয়নি, আর গত 6ই মে সামান্য বৃষ্টি হতেই জলমগ্ন হয়ে পড়ে গোটা বরাহনগর। এই ইস্যুটিকে কিন্তু হাতছাড়া করেননি তিনি। জমা জলের ওপর দিয়ে নিজেই মাইক কাঁধে নিয়ে প্রচারে বের হয়ে তিনি বরাহনগরবাসীর কাছে আবেদন জানাচ্ছেন এই নির্বাচনে মাত্র 2 বছরের জন্য তাকে আশীর্বাদ করার। তারপর তিনি চেষ্টা করে দেখিয়ে দেবেন যে বরাহনগরবাসী যেন আর জল যন্ত্রণায় না ভোগেন। একবার বিধায়ক নির্বাচিত হলেই তার প্রথম কাজই হবে জল যন্ত্রণা থেকে বরাহনগরবাসীকে মুক্ত করা। এখন কড়া খবরে শুনুন সজল ঘোষের প্রচারে কি বলছেন তিনি। ভালো না লাগলে 2 বছর বাদে আমায় পাল্টে দেবে। ভালো তাদের কাছে আবেদন করছি। দিদি তো বলছেন, দেখুন না, উন্নয়নের জোয়ার, এই তো জোয়ার। আপনাদের কাছে প্রার্থনা করতে এসছি, আবেদন করতে এসছি। সব কটা রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছে। 30 বছর 35 বছর ধরে সিপিএম এর সরকার, সিপিএম এর পুরসভা, সিপিএম এর কাউন্সিলর তন্ময় দা জমা জল সরানোর ব্যবস্থা করেনি। আর তৃণমূলের কাছে এগুলো আশা করাটাও অন্যায়। তৃণমূলের থেকে এগুলো আশা করাটাও অন্যায়। ঠিক না বল? কেমন লাগছে? স্পিডবোট মনে হচ্ছে না সাইকেলটাকে? আপনাদের কাছে আবেদন করি, আপনাদের কাছে প্রার্থনা করি যে এই উন্নয়নের জোয়ার থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে, বরাহনগরকে বাঁচাতে হলে ভোটটা ঠিক জায়গায় দিতে হবে। নমস্কার নয়, আমার সহযোগিতা চাই। আমার হাত বাড়াতে হবে। हाथ से हाथ मिलाकर, कंधा से कंधा मिलाकर इस बार वोट करना है। हाथ से हाथ मिलाकर वोट करना है। আপনাদের আর উন্নয়নের জোয়ারে কত ভাসবেন এই আবেদন করতে এই অঞ্চলের সমস্ত মানুষের কাছে তারাও নিশ্চিন্তে থাকে। এই তো উন্নয়নের জোয়ার। আপনাদের কাছে প্রার্থনা করছি, বাবা একটা সুযোগ 2 বছরের জন্য দিন। সব দল সুযোগ পেয়েছে, বিজেপি কখনো পায়নি। এই উন্নয়নের জোয়ার থেকে যদি বাঁচতে হয় তাহলে একটা সুযোগ দিন। হয়তো উন্নয়নের জোয়ার, পুরো জোয়ারে ভেসে যাচ্ছে বরাহনগর। দিদির উন্নয়ন ঠেলে দিয়েছে। আপনাদের কাছে আবেদন, এই গলিতে কিনতে হয় জল না খাবার জল কিনতে হয় না পাওয়া যায়? এই গলিতে আনতে হয়, কিনে আনতে হয়। চিন্তা করুন, এদিকে জল, ওদিকেও জলের আতঙ্ক। পুরো বরাহনগরে জলাতঙ্ক, পুরো বরাহনগরে জলাতঙ্ক। হয় হাঁটু জল নয় পানীয় জল, দুটোর সমস্যা। কেউ সমাধান করেনি। তন্ময় দাও কাউন্সিলর ছিলেন, রাস্তা জানুন। তন্ময় দাও এখানকার কাউন্সিলর ছিলেন। তখন পুরসভা ছিল সিপিএম এর, সরকার ছিল সিপিএম এর। বরাহনগরের প্রাক্তন বিধায়ক তথা উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ও বরাহনগরবাসীর কাছে আবেদন জানিয়েছেন যে তাঁর ছেড়ে যাওয়া আসনে সজলকে জেতানোর। শুনুন তাপস রায়ের আবেদন। নমস্কার, প্রিয় বরাহনগরবাসীর কাছে আমার আবেদন। আমি 13 বছর আপনাদের সঙ্গে ছিলাম এবং সে সুযোগ আপনারাই দিয়েছিলেন। একটা ঘটনার প্রেক্ষিতে আমাকে বরাহনগর থেকে ইস্তফা দিতে হয় এবং যে দলের স্বাভাবিক কারণেই আমি ঠিকই করেছিলাম যে তৃণমূল কংগ্রেস করব না, সেটা আমি আমার সহকর্মীদের নিয়ে মিটিংয়ে আমি সেটা সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছিলাম, কিন্তু আপনাদের বলা হয়নি। আমি নিশ্চয়ই জনসভাতে যাব এবং বলবো।
13 বছর যদি আপনারা আমাকে যা বুঝেছেন, আপনারা যা দেখেছেন, আমি যদি বড়নগরের মানুষের সঙ্গে থেকে থাকি, তারা যদি আমায় পেয়ে থেকে থাকেন, কোনো রকম ভাবে কোনো অন্যায়ের সাথে যদি না থেকে থাকি, কোনো রকম ভাবে পুরসভার কোনো কাজে যদি নাক গলিয়ে না থাকি, যদি থেকে থাকি তো তারা বলবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিআইসি এবং কাউন্সিলররা। বড়নগরের মানুষকে যদি শান্তি দিয়ে থাকি, স্বস্তি দিয়ে থাকি, বড়নগরের বিভিন্ন রাজনৈতিক মানুষেরা, আর অত্যন্ত রাজনৈতিক সচেতন জায়গা বড়নগর, সেখানকার মানুষের মধ্যে যদি অশান্তি গণ্ডগোল না হতে দিয়ে থেকে থাকি, অশান্তি গণ্ডগোল হলে পরে যদি তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে থেকে থাকি, এবং বিধায়ক হিসেবে যদি পুলিশকে ব্যবহার না করে যা যথাযথ, যদি আমি থানায় বোধহয় 13 বছরে 13 বারও যাইনি, অন অ্যান অ্যাভারেজ বছরে একবার করে, আমি যদি যথাযথ যা সেটাই যদি করে থেকে থাকি, তাহলে আমি বলবো যে আপনারা এবার যে বাই ইলেকশন বড়নগরে অনুষ্ঠিত হতে চলেছে, সজল ঘোষ শুধু আমার অত্যন্ত প্রিয় বলে নয়, আমার পুত্রসম বলে নয়, সজল আমার থেকেও ভালো প্রার্থী এবং মানুষের কাজে নিয়মিত আমার থেকেও ভালোভাবে এবং বেশিভাবে আপনারা পাবেন। মানুষের উপকারে, মানুষের কাজে যখন প্রয়োজন পড়বে দিন রাত এক করে ও মানুষের প্রয়োজনে মানুষের কাছে পৌঁছবে এবং মানুষের কাজে লাগবে। সুতরাং বিধায়ক হিসাবে আপনারা নিশ্চয়ই একজন রাজনৈতিক কর্মীকে আপনারা যদি বেছে নেন, তাহলে সেটা সজল ঘোষকেই বেছে নেওয়া ঠিক হবে। সজল ভালো কর্মী, ভালো প্রার্থী, ভালো বিধায়ক হবে এবং আগামী দিনে আমি নিশ্চিত যে সজলের যে আগামী রাজনৈতিক জীবন সেটা অত্যন্ত প্রশস্ত, অনেক দূর পর্যন্ত যাবে। আমি আপনাদের করজোড়ে আগামী 1 জুন সজলকে আশীর্বাদ করার জন্য, শুভেচ্ছা জানানোর জন্য, সমর্থন করার জন্য আপনারা বিজেপির প্রতীক, আপনাদের প্রতীক পদ্ম ফুলে ছাপ দিয়ে সজলকে নির্বাচিত করুন এবং দেখুন 2 বছর পরখ করুন, 2 বছর সজল কি ধরনের জনপ্রতিনিধি হন বা বিধায়ক হন। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।